ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওয়াকফ নিয়ে যে যাই প্রচার করুক, প্রচারে কান দেবেন না, সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না, নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেয়, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। এখন থেকে সিদ্ধান্ত নিন, নিজের ভোট নিজে তুলবেন, এটা আপনার নিজস্ব অধিকার। যদি কারো ভোট কেড়ে নেয়, চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার, এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে, বেশ করবে উঠবে। যদি তার কাগজপত্র থাকে, সে যদি এদেশের নাগরিক হয়, তুমি কি করে বাদ দেবে? কি করে বাদ দেবে? এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়, এখানে নেই। আর মনে রাখো, বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা। যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি, তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি। বাংলা ভাষায় একবার নয়, হাজারবার, লক্ষবার, কোটিবার কথায় বলবো, কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে মা বলতে শিখেছি নিজের ভাষায়। এই ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না, মানব না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার। আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না। নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, উন্নয়নের সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, সম্প্রীতির সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, সবাইকে নিয়ে বাঁচব। এটা মাথায় রাখবেন। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এটা কবি নজরুল ইসলামের কথা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই বলি, আমার গর্ব যে আমি এই মাটিতে জন্মেছি। আমি বাংলা ছেড়ে কোথাও যাই না, বাংলার মাটিটাকে বড্ড ভালোবাসি। বাংলার মাঠঘাট, বাংলার পুকুর, বাংলার ধানের ক্ষেত, বাংলার শস্য শ্যামলা, আম থেকে আমসত্ত্ব, সবটা নিয়েই জীবন। আমি শুধু মানুষকে বলি, আমাকে যেন এইভাবেই থাকতে দাও, মানুষের সাথে মিশে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমি যেন মানুষের কাছে মাথা নত করতে পারি, আর বিজেপির কাছে মাথা উঁচু করে চলবো, আকাশ প্রমাণ। আর বলবো, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। আমি ছাড়বো না, এটা মাথায় রাখুন। যারা ছাড়ে ছাড়ুক, আমরা ছাড়বো না। কারণ আমাদের স্লোগান জয় বাংলা,
বাংলা, জয় 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 হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। আজকে কিন্তু আমি ভোট করতে আসিনি, আমি আপনাদের নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, কাউকে তাড়ানো হবে না, আমি এই কথাগুলো বলতে এসেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, কারো কানা ঘোষায় অপপ্রচারে পা দিয়ে এমন কিছু করবেন না যাতে নিজেদের কোনো বিপদ হয়, এটা মাথায় রাখবেন। এটুকু ভরসা আছে তো? কি ভরসা আছে? মা বোনেরা আমার, ভাই বোনেরা আমরা যারা পেছনে আছেন, একদম পেছনে, একদম পেছনে ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। 365 দিন মনে রাখবেন, তৃণমূলই ভরসা, তৃণমূলই আস্থা, তৃণমূল কংগ্রেস দেখাবে আগামী দিনেও বাঁচার রাস্তা। নিশ্চিন্তে থাকুন, একেবারে শান্ত থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ভালো থাকুন। অনেক নমস্কার, অনেক প্রণাম, অনেক সালাম, অনেক জোয়াহার। আপনারা সকলে মা বোনেরা আমার অনেক কষ্ট করে এসছেন, আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ, আমার অনেক কৃতজ্ঞতা। ছোট ছোট ভাই বোনেরা যারা নতুন ভোটার হবেন তাদের জন্য রইল আমার আগাম শুভেচ্ছা। সংখ্যালঘু ভাই বোনেরা, তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা সবাই জেনে রাখবেন আমরা সবাই আপনাদের সাথে আছি। কোনো রকমভাবে আপনারা বঞ্চিত হবেন না, লাঞ্ছিত হবেন না। সুতরাং আপনাদের সবাইকে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবেসে যাব। আমাদের টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, তা সত্ত্বেও আমরা সংসার চালাচ্ছি। মা বোনেরা যেমন কষ্ট করে চালায় যখন সংকট হয়, তা সত্ত্বেও সব বন্ধ করে দিয়েও আমাদের কিন্তু জব্দ করতে পারেনি। আমাদের 94টা স্কিম চলছে, আগামী দিন আরও বেশি হবে। ভালো থাকবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।